লাজু, কেন তুমি আমার জীবনে এভাবে এলে বলো তো? কেন আমার জীবনের সাথে এভাবে জড়িয়ে গেলে? এবার তোমার জায়গায় আমি অন্য কাউকে কি করে বসাবো? তোমাকে আমি কি করে ভুলে থাকবো লাজু? এমনটাই বলতে থাকে অনুভব লাজুকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সুদেবের হাতে লাজুকে তুলে দিয়ে লাজুকে যাতে সুদেব খুব ভালো রাখে এই সব অনেক মহান কথাবার্তা বলে অনুভব চলে আসে সেখান থেকে। আর বাড়িতে ফিরে এসে মনমরা হয়ে বসে থাকে, কারণ সে তো তার প্রিয় লাজুকে ওখানে রেখে এসেছে, অন্য কারোর হাতে তুলে দিয়ে এসেছে। সে কি করে ভালো থাকবে? তারপরে অনুভবের বোন অনু সমস্তটা জিজ্ঞেস করলে অনুভব তাকে সবটা খুলে বলে। লাজুর বাড়িতে গিয়ে তার বনলতার সাথে দেখা হয়েছে। বনলতা যে ইচ্ছে করে সুদেবের হাত ধরে পালিয়ে গেছিল সেটাও সে অনুকে জানায়। বনলতা তাকে ইচ্ছে করে ঠকিয়েছে, সেই সমস্ত ঘটনা অনুভব তার বোন অনুকে জানায়। তখন অনু অবাক হয়ে যায় সব শুনে, আর তার দাদাকে বলে, তাহলে তুই এখন কি করবি? বনলতাকে কি মেনে নিবি? বউ করে তোর ফিরিয়ে আনবি এখানে? তখন অনুভব বলে, না না, বউ করে ফিরিয়ে আনার তো কোনো মানেই হয় না। যে আমাকে ঠকিয়েছে, যে আমাকে ইচ্ছে করে আমার বউ যাতে না হয়ে থাকতে পারে সেই জন্য অন্যের হাত ধরে চলে গেছে, তাকে আমি কি করে ফিরিয়ে আনবো? এখন আমি ভাবছি লাজুর কথা, ওই সুদেব কি ওকে সম্মান দিয়ে নিয়ে যেতে পারবে? সুদেব কি তার মা বাবার এগেনস্টে গিয়ে লাজুকে ওই বাড়ির বউ করে আনতে পারবে? এখন লাজুর কি হবে? আমার শুধু লাজুর কথাই মাথায় আসছে রে, আর কারোর কথা না। তখন অনুভবের বোন অনুভবকে বলে, তুই না লাজুকে ভালোবাসিস, কি করে পারলি দাদা অন্য জনের হাতে লাজুর হাতটা তুলে দিয়ে আসতে? অনুভব কিছু বলে না, আর অন্যদিকে দেখতে পাই আমরা যে লাজুরও অনুভবের কথা মনে পড়ছে, তাই সে অনুভবকে ফোন করে। আর অনুভব তো লাজুর ফোন দেখে ঘাবড়ে যায়, ভাবতে থাকে তাহলে কি লাজুর বাড়ির লোকেরা সব জানতে পেরে গেল? আমার জন্য কোনো বিপদ হলো না তো লাজুর? ওকে আবার বাড়ি থেকে বের না করে দেয়? এরকম হাজারো ভাবনা লাজুকে নিয়ে অনুভবের মাথায় ঘুরপাক খেতে থাকে। কিন্তু সত্যিই তো লাজু কেন ফোন করলো অনুভবকে? তাহলে কি অনুভবকে মিস করছে লাজু, সেই জন্যই ফোন করেছিল? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।